ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে যারা পড়ছো তাদের জন্য গুরুত্বপূর্ণ একাধিক খবর রয়েছে আজকের এই ভিডিওতে। প্রথম প্রশ্ন, স্যার আমি ওএমআর শিটে ভুল করেছিলাম, আমি ভুল ঘর ফিল আপ করেছিলাম, আমি দুটো জায়গায় উত্তর দাগিয়ে ফেলেছিলাম, বা ওএমআর এ কোনো ভুল যারা করেছো আজকে তাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে রয়েছে বিরাট সুখবর। দ্বিতীয়, সিলেবাস কি এবার কমবে? তোমরা যারা ভাবছো যে পরীক্ষা এগিয়ে এসেছে, সিলেবাস কি কমছে আলটিমেটলি, বা পরীক্ষা কি পিছনে হচ্ছে, এ বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বর্তমান স্টেটমেন্ট সেটাও তোমাদের জানাবো। এবং তৃতীয় আপডেট, এটাও ইন্টারেস্টিং, তোমাদের অনলাইন ক্লাস আবারও শুরু হতে চলেছে। সবগুলোই একে একে জানাবো। আমার অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। আর ভুলো না, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন প্রকাশিত হচ্ছে ভাইফোঁটার 7 দিনের মধ্যেই। তাহলে যারা সম্রাট এক্সক্লুসিভ চতুর্থ সেমিস্টারে বই কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, তাদের অপেক্ষার অবসান হতে চলেছে। বোর্ডের সাম্প্রতিকতম সংশোধিত নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের বই প্রকাশিত হবে। প্রথম আপডেট, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেখো আমি এটা জানতাম এটা হবে, যারা আমার কাছে পার্সোনালি মেসেজ করে বা ফোন করে জানতে চেয়েছিলে স্যার আমি একটু ওএমআর-এ ভুল করেছি, আমার কি পুরো উত্তরপত্র বাতিল যাবে? নিয়ম অনুযায়ী উত্তরপত্র বাতিল যাওয়ার কথা। তবে আমি জানি তোমরা, মানে সত্যি কথা বলতে তোমরা তো ছোট ছোট ছেলে মেয়েরা, প্রথমবার ওএমআর-এ পরীক্ষা দিয়েছো, ভুল ভ্রান্তি হতেই পারে, ওএমআর-এ চোখ ধাঁধিয়ে যায়, ভুল ঘর ফিল আপ হতে পারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই প্রসঙ্গে জানিয়েছে যাদের উত্তরপত্রে কোনো ভুল থাকবে, দেখা যাচ্ছে রোল মিলছে না, ভুল ঘরে গোল হয়ে গেছে, তাদের উত্তরপত্র ম্যানুয়ালি দেখা হবে এবং প্রথমবারের জন্য এই ছোট ছোট ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে। তাই যারা বুকলেট নাম্বারে কোনো কারণে ভুল করেছো, যারা ঘরে গোল করতে গিয়ে ভুল করেছো, যারা ওভার রাইটিং করেছো, যারা কেটে লিখেছো, কারোর কোনো অসুবিধে হবে না। তোমরা পরীক্ষায় ফেল তো করবেই না, বরং যে কটা ঠিক লিখেছো তার নাম্বারটা পাবে, নিশ্চিন্তে থেকো। এটা একটা ভালো খবর। কাজে এটা ভিডিওতে একটা লাইক করে দিও আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমার অনেক বন্ধু আছে যারা ভুল করে এসছে, যারা ভয়ে রয়েছে, তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। দ্বিতীয় আপডেট, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রিয়দর্শিনী মল্লিক মহাশয়া কিন্তু জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে সিলেবাস কমানো বা পরীক্ষা পিছিয়ে দেওয়ার ন্যূনতম সম্ভাবনা নেই, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষা যথাসময়ে যে ডেট জানানো হয়েছে সেই ডেটেই তোমাদের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হবে। এই জায়গাতে তুমি যদি বলো আমার ওপিনিয়ন কি, দেখো যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে তার উপর তো বলার আমি কেউ নই। তবে আমার মনে হয় এই সেমিস্টারের শেষের দিকে যদি দেখা যায় সত্যি সিলেবাস কমপ্লিট হয়নি, তখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছুটা রিডিউস করতে পারে। তবে এটা আমার ব্যক্তিগত মত, আমার ভাবনা, আমার ধারণা, এটা কোনো খবর নয়। খবর এটাই, তোমাদের সম্পূর্ণ সিলেবাস পড়তে হবে। একজন শিক্ষক হিসেবে আমি এটাই বলবো, সম্পূর্ণ সিলেবাসটাই তোমরা ভালোভাবে পড়ো। তৃতীয় আপডেট, তোমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করার মতো যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না, এজন্য সংসদ স্কুল বা স্যারেদের অনুরোধ করছেন তারা যাতে আবার অনলাইন মোডে কিছু ক্লাস নেন, যেমন কোভিডের সময় নেওয়া হতো। যখন ছুটি চলবে, স্কুলে অন্য ক্লাসের পরীক্ষা চলবে, তার মধ্যে যাতে অনলাইনে ক্লাস করিয়ে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করানো হয়। তবে এখানে আমার একটা আপত্তি আছে, অনলাইনে ক্লাস ভালো, অনেক স্কুলে অনেক জায়গাতে দারুণ ক্লাস হয়, আবার অনেক স্যারেরা প্রযুক্তির সঙ্গে অতটা সড়গড় না হওয়ার কারণে ঠিক মতন অনলাইন ক্লাস নিতে পারেন না। প্রত্যন্ত এলাকায় যেখানে নেটের সমস্যা সেখানেও অনলাইন ক্লাসটা ঠিক মতো হয় না, এটাও একটা বিষয়। তো যাই হোক, 3টে খবর ছিল, জানিয়ে দিলাম। এই 3টের মধ্যে কোনটা তোমার ভালো লাগলো, কোনটা তোমার ভালো লাগলো না, কেন লাগলো না, সেটা আমাকে লিখে জানিও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।